নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এক সম্পূর্ণ অন্যরকম তীর্থের ভিডিও দেখাবো। আজ এমন এক জায়গার ভিডিও দেখাবো যা শুধু গল্পের মতো শুনতে লাগবে। এ তীর্থ মন চাইলেই করা যায় না। শাস্ত্রমতে এই তীর্থের সম্পূর্ণ ফল পেতে হলে যেভাবে যাত্রা করতে হয় তা কোনো গৃহীর পক্ষে সম্ভব না। তবে কোনো গৃহী মানুষ যে এই তীর্থ করতে পারবেন না এমন না, তাকে ওই তীর্থযাত্রার দিনগুলিতে নিতে হবে পূর্ণ সন্ন্যাস, পালন করতে হবে আরও কঠোর কিছু নিয়ম, যার মধ্যে প্রথম এবং প্রধান হল সম্পূর্ণভাবে বর্জন করতে হয় টাকা পয়সা বা অর্থ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সম্পূর্ণ কপোদ্দক শূন্য হয়ে করতে হয় এই তীর্থযাত্রা। তবে কন্যা পুজো, পূজারীদের দক্ষিণা, এর মধ্যে একবার আপনাকে জলপথে যাত্রাও করতে হবে ইত্যাদি কারণে কিছু অর্থ অর্থাৎ ৫-৬ হাজার টাকা কাছে রাখতে হয়। কিন্তু যদি আপনার কাছে একটাও টাকা না থাকে তাহলেও আপনি এই যাত্রা সম্পূর্ণ করতে পারবেন, কারণ এই খরচ আপনাকে করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি চান তাহলে করতে পারেন, না চাইলে নাও পারেন। তবে কোনোভাবেই সেই অর্থ নিজের থাকা খাওয়ার জন্য খরচ করা যাবে না। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, পয়সা না থাকলে জলপথে যাত্রা কিভাবে করবেন? হ্যাঁ, ঠিকই, তবে অনেক সংস্থা আছে যারা যাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে এই রকম বিভিন্ন সেবা দিয়ে থাকেন। এবার বলি, কি এই তীর্থ যে যাত্রা করতে এত কঠোর নিয়ম পালন করতে হয়? আমি বলছি সেই তীর্থের কথা যে তীর্থপথের ক্ষেত্রে বলা হয় কঙ্কর কঙ্কর মে শঙ্কর বিরাজ করেন। আজকের ভিডিওর বিষয়বস্তু নর্মদা পরিক্রমা। নমো নর্মদায় নিজানন্দায় নমঃ শর্মদায় क्षमात्यर्पिताय नमो बर्मदाय। এই যাত্রায় আপনাকে মোট 2624 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই যাত্রা সম্পূর্ণ করতে 3 থেকে 6 মাস লাগে। পার হতে হয় বিভিন্ন ভূপ্রকৃতি ও জলবায়ুর মধ্যে দিয়ে, কোথাও ঘন জঙ্গল তো কোথাও উত্তুঙ্গ পর্বতমালা, কোথাও গরম তো কোথাও তীব্র শীত। এই রকম বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে মা নর্মদার কাছে নিজেকে সমর্পণ করে এই যাত্রা করতে হয়। এছাড়া আরও অনেক নিয়ম আছে যেগুলো নিয়ে আলোচনা করে অযথা ভিডিও বড় করব না, কারণ গৃহত্যাগী সন্ন্যাসীদের নর্মদা পরিক্রম করার জন্য ইউটিউবের ভিডিও দেখার প্রয়োজন হয় না। এই ভিডিও আপনাদের জন্য যারা গৃহী মানুষ কিন্তু নর্মদা পরিক্রমার মতো পুণ্য তীর্থে যাত্রা করতে চান। দৈব আশীর্বাদ কতটা লাভ করবেন জানা নেই, তবে গাড়িতে করে নর্মদা পরিক্রমা সম্পূর্ণ করলে মানসিক প্রশান্তি অবশ্যই লাভ করবেন। গাড়িতে করে পরিক্রমা করলে সময় লাগবে 15-20 দিনের মতো। একটা কথা আগেই বলে দিতে চাই, কোনো নির্দিষ্ট দিন ক্ষণ আইটিনারি মেনে এই পরিক্রমা করা যায় না। মানে ওই 7 দিনের হিমাচল বা 4 দিনের সুন্দরবন ভ্রমণের মতো কনসেপ্টে নর্মদা পরিক্রমা হয় না। যারা ওইভাবে ভ্রমণে অভ্যস্ত তাদের জন্য এই যাত্রা নয়। এবার বলি, পরিক্রমা শুরু কোথা থেকে করা যাবে? নর্মদা তটের যে কোনো ঘাট থেকেই এই পরিক্রমা শুরু করতে পারে। সাধারণত দেওয়ালির পরেই এই পরিক্রমা শুরু হয়, তবে যারা পায়ে হেঁটে পরিক্রমা করেন তারা কিন্তু বর্ষাকালে পরিক্রমা বন্ধ রাখেন। যাই হোক, চলে আসি গাড়িতে পরিক্রমার প্রসঙ্গে। শুরুর স্থান থেকে নর্মদাকে পরিক্রমা করে আবার সেই স্থানে ফিরে আসলেই সম্পূর্ণ হয় যাত্রা। অনেকে নর্মদার উৎসস্থল অমরকণ্টক থেকে শুরু করেন এই যাত্রা। কথা প্রসঙ্গে বলে রাখি, নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে গুজরাটের আরব সাগরে মিলিত হয়েছে। মোহনার দক্ষিণ তটের নাম ভীমলেশ্বর আর উত্তর তটের নাম মিঠিতালাই। আপনি যেখান থেকেই পরিক্রমা শুরু করেন না কেন
আপনাকে পরিক্রমা শেষে ওঙ্কারেশ্বরে এসে মহাদেবের মাথায় নর্মদার জল না ঢাললে পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায়। তাই সবথেকে ভালো যাত্রা ওঙ্কারেশ্বর থেকে শুরু করে ভিমলেশ্বর থেকে আরব সাগরে জলপথে নর্মদা অতিক্রম করে মিঠিতালাই পৌঁছে আবার উত্তর দিক দিয়ে সোজা উদ্গমস্থল অমরকণ্টক হয়ে ওঙ্কারেশ্বরে এসে বাবার মাথায় জল ঢেলে পরিক্রমা শেষ করা। যদি আপনি গাড়িতে যাত্রা করেন তাহলে থাকা খাওয়ার জন্য বিভিন্ন হোটেল পাবেন, কিন্তু যদি কম খরচে যাত্রা সম্পূর্ণ করতে চান তাহলে হোটেলের পরিবর্তে থাকতে পারেন বিভিন্ন আশ্রমে এবং ধর্মশালায়। এবার বলি যাত্রাপথের বিষয়। যাত্রাপথে রাত্রিবাসের জন্য প্রচুর জায়গা আছে, তবে প্যাকেজ ট্যুরের মতো নির্দিষ্ট এই জায়গাতেই রাত্রিবাস করতে হবে এমন কোনো বাঁধা ধরা ব্যাপার থাকে না। আর একই সঙ্গে কোনো এক জায়গার থেকে সকালে বেরিয়ে সেদিন রাতে কোথায় থাকবেন তার জন্য অযথা চিন্তা করারও প্রয়োজন নেই। আপনি যেখান থেকে বেরোচ্ছেন সেখান থেকেই জেনে নিতে পারবেন কোথায় রাত্রিবাস করতে পারবেন। মা নর্মদা বা রেবার ওপর পুরো দায়িত্বভার চাপিয়ে পথে নেমে পড়লে তিনিই সব ব্যবস্থা করে দেন, এমন বিশ্বাসেই যুগ যুগ ধরে চলে আসছে এই পবিত্র তীর্থযাত্রা। অনেক আশ্রম, ধর্মীয় সংস্থা বা এজেন্সি আছে যারা বাসেও নর্মদা পরিক্রমা করান প্যাকেজ ট্যুরের মাধ্যমে। তার মধ্যে বাসে ভ্রমণ, রাত্রিবাস ও সাত্ত্বিক আহারের ব্যবস্থা থাকে। তবে এই ভ্রমণকে ৮-১০টা ট্যুর হিসেবে নিলে ভুল করবেন। নর্মদা পরিক্রমা সিমলা কুলু মানালি ভ্রমণ না। প্রতিটি পরিক্রমাকারীর মধ্যে আধ্যাত্মিক বিকাশ জাগরিত করাটাও সেই প্যাকেজ ট্যুরের মধ্যেই থাকে। প্রতিদিন মা নর্মদার ষোড়শোপচারে পূজা, ধর্মকথা, যোগাভ্যাস, ভজন ইত্যাদির ব্যবস্থা থাকে। এখন প্রশ্ন আসতে পারে, কারা এই ট্যুর কন্ডাক্ট করেন? এটা আজকের দিনে জানাটা কি খুব অসুবিধা? গুগলে সার্চ দিলেই প্রচুর সংস্থার নাম আপনার সামনে কিন্তু চলে আসবে। এই ট্যুরগুলো মোটামুটি 13 থেকে 15 দিনের হয়। খরচ মোটামুটি স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও প্রিমিয়াম অনুযায়ী 40 থেকে 60,000 টাকার মতো পড়ে। খুঁজলে আরও কম খরচের প্যাকেজও পেয়ে যেতে পারেন, তবে সবই নির্ভর করছে গুণগত মানের ওপর। এই প্যাকেজগুলো প্রধানত ইন্দোর টু ইন্দোর হয়ে থাকে। এই ট্যুর প্যাকেজে সাধারণত ইন্দোর, ভোপাল, জব্বলপুর, অমরকণ্টক, মন্ডলা, হোসাঙ্গাবাদ, ওমকারেশ্বর, সাহাদা, অঙ্কালেশ্বর, বরোদা, উজ্জয়িনী, মহেশ্বর ইত্যাদি জায়গায় নাইট স্টের ব্যবস্থা করা হয়। অনেক প্যাকেজ আবার ইন্দোর থেকে সোজা ওঙ্কারেশ্বর গিয়ে সেখান থেকে ট্যুর শুরু করে আবার শেষে ওঙ্কারেশ্বর থেকে উজ্জয়িনী হয়ে ইন্দোরে ড্রপ করে দেয়। আপনি নিজের গাড়িতে বা গাড়ি ভাড়া করেও এই ট্যুর করতে পারেন। রুটটা মোটামুটি একই থাকে, তবে স্বাভাবিকভাবেই তাতে খরচটা কিছুটা বেশি হয়। এবার আপনি ঠিক করবেন আপনি কি করে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই প্রচেষ্টা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। নর্মদা হরে। নমস্কার।